আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনার দাঁত। আপনার দাঁতকে আপনি কিভাবে সুস্থ রাখবেন, এবং দাঁত খেয়ে যদি সুস্থ না রাখেন তাহলে জানবেন যে আপনার জীবন শেষ। এই বিষয়ের উপর আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার দাঁতকে ভালো রাখতে হলে আপনার পেটকে সুস্থ রাখতে হবে, এবং এই পেটকে সুস্থ রাখতে হলে আপনাকে রাসায়নিক সার বিষ দেওয়া খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনার দাঁত সুস্থ থাকবে। এই বিষয়ের ওপর আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে আজ মানুষ জমিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করছে, এবং সেই সব থেকে যে খাবার তৈরি হচ্ছে সেসব খাবার আমরা খাচ্ছি, এবং তাতে থেকে পেটের অবস্থা খারাপ হচ্ছে। আর পেটের অবস্থা খারাপ মানেই আপনার তার ইফেক্ট দাঁতের উপর পড়বে, আর আপনার দাঁত খারাপ মানে আপনার সব খারাপ। এর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আলোকপাত করতে হবে। আপনাকে প্রথম যে বিষয়টার উপর লক্ষ্য রাখতে সেটা হচ্ছে খাদ্য। সব বিষয় মেনটেন করতে গেলে প্রধান যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার খাদ্য। সেই খাদ্যটা আপনি বদলান, এবং খাদ্য বদলালে তবে আপনার দাঁত ভালো থাকবে। মানুষের সমস্যা আসলে পেট থেকে তৈরি হয়, এবং পেটে থেকে সেটা যখন দেখবেন যে মুখের ঠোঁটগুলো একটু আলাদা ভাব, এবং দাঁতের গোড়াগুলো থেকে রক্ত পড়ে, এবং দাঁতের গোড়াগুলি মাড়ির রং হালকা গোলাপি হয়ে যায়, এবং তখন বুঝতে হবে যে আপনার পেট প্রচণ্ড হারে খারাপ হয়ে গেছে, এবং তার ইফেক্ট দাঁতের উপর পড়েছে। এবং পেট খারাপ হওয়ার কারণে আপনার হরমোনের উৎপাদনও কিন্তু খারাপ হবে, সেখানে পাতলা হবে, এবং আপনি যে আপনার স্ত্রীর সঙ্গে যে বিচারে আনন্দ উপভোগ সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি চাইলেও পারবেন না, কিন্তু আপনার ভিতরে যে হরমোনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অকেজো বা পাতলা। আপনি চাইলেও আপনি পারবেন না কিন্তু, এবং তাতে থেকে পরিবারে অশান্তি সৃষ্টি হবে, এবং আপনার স্ত্রী কারণে অকারণে আপনাকে ঝামেলা সৃষ্টি করবে। অকারণে কোনো বিষয়ের উপর নয়, আপনার যে কোনো কারণে ঝগড়া এবং পরিবারে অশান্তির সৃষ্টি হয়। এই কারণে আপনাকে বলছি যে আপনারা বিশেষত যারা একটু বুদ্ধিমান তারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই যে মানুষ বিষাক্ত খাবার খেয়ে মানুষের কিন্তু এই পরিণত হচ্ছে। আজ দাঁত খারাপ হচ্ছে, আজ পেট খারাপ হচ্ছে, আজকে এতে থেকে এমনকি আপনার দাঁতে থেকে ক্যান্সারও শুরু হয়ে যাচ্ছে। কারণ মানুষ এমনি পেটে থেকে দাঁতের সমস্যা তো দেখা দিচ্ছে, তার উপরে আপনার বিভিন্ন কোম্পানির নামি দামি পেস্ট ব্যবহার করছে, সেটা তো আরও ভয়ানক, আরও খারাপ। এই কারণে বলি আপনাদেরকে একটা সুস্থ ওষুধের আমি ব্যবস্থা বলে দিচ্ছি, এবং গ্যারান্টিযুক্ত। সেটা হচ্ছে আপনার পাতা। সেটা হচ্ছে একটা পেয়ারার পাতা। আপনি পেয়ারা গাছ বাড়িতে না থাকলে সেটা লাগান, এবং পেয়ারা পাতা দিয়ে আপনি প্রতিদিন দাঁত মাজুন। প্রথমে একটা ভালো করে পাতা ধুয়ে নিন, এবং সেটা চিবোতে থাকুন, এবং চিবালে তার যে দেখবেন কষটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। পাতা দিয়ে আপনি হাত দিয়ে বা আপনি ব্রাশও ব্যবহার করতে পারেন, ব্রাশ দিয়ে ব্রাশ করুন। ব্রাশ করার পরে দেখবেন যে আপনার যদি মাড়িতে রক্ত পড়তে থাকে, কিন্তু ধীরে 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 সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু উপর থেকে সেটা বন্ধ করলে তো হবে না, এর যে সৃষ্টি হয়ে আছে যেখানে আপনার হচ্ছে পেট, সেটাকে আপনি আস্তে আস্তে সারাবেন। সেখানে আপনি যে আমাদের পরিবেশে দেখবেন অনেক কিছুই সার বিষ দেওয়া হয় না, এমন কিছু খাদ্য খাবার রয়েছে যেগুলো আপনার সাজনে বা লাজনের ডাঁটা, সিজনে যেসব জিনিস হয়, বাড়িতে কিছু বেগুন লাগাবেন বা পেঁপে, এইসব জিনিসগুলো আপনি ব্যবহার করতে থাকবেন। হ্যাঁ, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনি একজন সুস্থ জীবনের অধিকারী হয়ে যাবেন। আর যদি এইসব বিষয়ে লক্ষ্য রাখেন তাহলে আপনার দেহটা একটা বোঝা হয়ে দাঁড়াবে, এবং অশান্তিময় জীবন হয়ে দাঁড়াবে। আপনি পরিবারের কাছে সুখ শান্তি পাবেন না, এবং অশান্তিময় জীবন কি আপনাকে পড়তে হবে। তাই বলছি আপনাকে ধীরে 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 এইসব রোগ বালা মুসিবত আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং বেরিয়ে আসতে গেলে যেটা মেন আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রকৃতির দেওয়া কিছু খাদ্য খাবার ব্যবহার করতে হবে, এবং সেটা হচ্ছে আপনাকে নিজে সেটা কালেক্ট করতে হবে, কেউ আপনাকে কালেক্ট করে দেবে না। এবং আপনারা এটা ধীরে ধীরে করতে থাকবেন, তাহলে আপনার হারানো যৌবন ধীরে ধীরে ফিরে পাবেন। কিন্তু আপনার যখনই দেখবেন যে আপনার দাঁতের সমস্যা অলরেডি হয়ে গেছে, তখনই জানবেন যে আপনার অনেক সমস্যাই তৈরি হয়ে আছে শরীরে। আমি আপনাদেরকে যে বিষয় পাতাটা বললাম এটা ইউজ করতে থাকবেন। আমি পরবর্তীতে আরও ভিডিও আনবো যে বিষয়ের উপর, যে আপনার কীভাবে মানুষের রাসায়নিক সার এবং বিষে দিন দিন জীবন শেষ করে দিচ্ছে সেই বিষয়ের উপরে।
আমার মানুষকে আমার যে স্লোগান সেটাই হচ্ছে আপনারা সার বিষযুক্ত খাবার ত্যাগ করুন এবং সুস্থ থাকুন এবং আপনি পৃথিবীকে উপভোগ করুন। আজ মানুষ যে বিষয়ে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আপনার একমাত্র খাদ্য খাবারের জন্য, তার জীবন বিষাক্তময় হয়ে পড়েছে। এই যে আপনার মানুষ এখন দেখছি যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। অকাল বার্ধক্য যেটা, এই বিষয়ে আমি অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে অকাল বার্ধক্য, মানুষের বয়স হয়নি তবু চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে। কারণ কি এগুলার? আমাদের বাপদাদাদের আমলে আজ থেকে 50-60 বছর, 80 বছর, 100 বছর পিছিয়ে যান, তখনকার মানুষের দৈহিক ক্ষমতা ছিল আলাদা। কিন্তু এখন কেন পরিবর্তন হয়ে গেল? এখন পরিবর্তন হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অত্যাধিকারে সার এবং কীটনাশকের ব্যবহার, এবং সেই সব থেকে যেসব খাদ্য খাবার তৈরি হচ্ছে সেসব আমরা প্রতিনিয়ত খাচ্ছি। এমনকি মাছ, জানেন মাছে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার এবং ব্যবহার করা হচ্ছে, এবং সেই সব খাদ্য খাবার খেয়ে আমাদের এই পরিণতি। তাই বন্ধু, আপনাদেরকে আমি বলতে চাই যে এই সব জগৎ থেকে বেরিয়ে আসুন, প্রকৃতির সঙ্গে মিশুন। এই যে আপনি যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাসায়নিক সার কম ব্যবহার করা হয়, দেওয়া হয় না তা না, ধীরে ধীরে রাসায়নিক সার থেকে বেরিয়ে আসবে। কিন্তু পাতাগুলো দেখছেন কত সুন্দর হয়ে আছে, এবং এর যে ফলগুলি, এই ফলগুলি কিন্তু খুব সুন্দর। এতে যে খাদ্যগুণ সেটা কিন্তু আপনার রাসায়নিক সার দেওয়ার খাদ্যগুণের থেকে অনেকটাই ভালো থাকবে। আপনি নিজে প্রয়োগ করবেন, আপনি জমিতে যেসব গম বা ধান ফলন যাদের জমি জায়গা আছে, তাতে কিন্তু আগে যে গোবর সার পাওয়া যেত এখনও অতটা পাওয়া যায় না, কিন্তু কিছু বাজারে জৈবিক সার, যেমন আপনাদেরকে বলি ক্যালবি আছে, আপনার হচ্ছে ক্যালবি, তারপরে আপনার হচ্ছে ক্যালম্যাগ জাতীয় জৈব সার মার্কেটে আছে। এগুলো আপনার খোঁজ করে যদি জমিতে দেন এবং সেই সব সার থেকে আপনারা যদি খাদ্য খাবার ফলান এবং তা যদি নিজেদের জন্য ব্যবহার করেন, তা অবশ্যই উন্নত মানের হবে, এবং আপনার এই যে রোগ বালামসুর থেকে আপনারা কিন্তু নিরাপদে থাকতে পারবেন। আর দাঁতের সমস্যাটা আমাকে কমেন্টে জানাবেন যে কী সমস্যা, এবং আমি তার অবশ্যই সমাধান করে দেবো ইনশাল্লাহ। আপনাদের সুস্থ জীবন আমি কামনা করি। আমার পরবর্তী ভিডিও আসবে যে কীভাবে আপনি বিষাক্ত খাদ্য খাবার থেকে বেরিয়ে আসবেন এবং প্রকৃতির যে খাদ্য খাবার খেয়ে সুস্থ থাকবেন সেই বিষয়ের উপর। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।